বিবি ডাকতে বলে, স্বামী সবে মাত্র 1 মাস বিবাহ হলো গো। ও আমার স্বামী, আপনি যদি যুদ্ধে চলে যান, না জানি আপনি শাহাদাতের পেয়ালা পান করেন, আমি একা ঘরে কেমনে থাকবো, কেমনে আমি দিন কাটাবো? আমার তো দেখার কেউ নাই, আমার তো কেউ একটু খবর নেওয়ার কেউ নাই। স্বামী ডাক, এই দুনিয়ার মধ্যে বেঁচে লাভ কি যদি আমার নবীর উম্মত গুলো মার খায়? নবী আমার যদি, আমার নবীর ইসলাম যদি ধ্বংস হয়ে যায়, আমার আল্লাহর মনোনীত দিন যদি শেষ করে দেয় বাতিলেরা, আমি রব্বে কারিমের কাছে কি জবাব দিব? বিবিরে, তুমি আমার জন্য দোয়া করো, আমি তুর্কিস্তানে যাব। ওই তুর্কিস্তানে যাইয়া রে ও বিবি, বাতিলের সঙ্গে যুদ্ধে আমি রওনা হয়ে যাব। বাতিলের সঙ্গে যুদ্ধ করে যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দাবি ছেড়ে দিও। এই 2টা দাবি আমি রেখে গেলাম। ওই 2টা দাবির একটা হলো, ছেলে হলে আলেম বানাইবা, মেয়ে হলে তার আলিমা বানাইবা। আর এই দুনিয়ার মধ্যে এই 2টা দাবি রেখে আমি রওনা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত ফারুক বিবির কাছে অনেক করুণা বিনয় করলেন। বিবি ছুটি দেয় না। বিবি কয়, স্বামী রে, আমি চলে যাব, আপনি যাবেন, আমার জন্য আমি ভাবি না। তবে আমার গর্ভের সন্তান, 1 মাসের সন্তান আমার গর্ভে, এই সন্তানগত সন্তানের কি হবে? ও আমার স্বামী, আপনি চলে যাচ্ছেন, আপনাকে আমি কেমনে বিদায় দিই? একা করে কেমনে থাকবো? একা করে কেমনে জীবন যাপন করবো? ফারুক বলে, বিবি রে, এই নাও 40টা দিনের, এটা রেখে দাও। এই বলিয়া ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়ার উপরে চাবুক চালায়া তুর্কিস্তানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে ফারুক ইসলামের পক্ষে যুদ্ধে যোগদান করলেন। এবার মুসলমান শুনে নাও, অনেকগুলো শহীদ করলেন, নিজে বন্দী হয়ে গেলেন তুর্কিস্তানে কাফেরদের কাছে। যখন বন্দী হয়ে গেলেন, সব তার সাথে যারা গিয়েছিলেন সবাই বাড়ি ফিরে আসলেন। বিবি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এইরকম মুসলমান গভীর মনোযোগ কেটে গেল। এইটা কাটতে কাটতে 40টা বছর পার হয়ে গেল। বিবি চিন্তা করল, স্বামী ঘরে ফিরল না, কিন্তু 40টা বছরের মধ্যে আর কোন অন্য পুরুষের কাছে যান নাই, অন্য কোন পুরুষের সঙ্গে বিবাহ পোষণ নাই। আর আমার দেশের মা বোনেরা স্বামী মরার পরের দিনই স্বামী পাইলে বেশি খুশি হয়। স্বামী থাকতে অন্য স্বামীর প্রয়োজন হয়। আজকে দুনিয়ার মধ্যে সারা বাংলাদেশে পরকে ভরে গেছে। এর একটাই কারণ হলো বেপরদা। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের বিধান মানবেন না, আপনি কিসের মুসলমান? শরিয়াত ছেড়ে দিলেন, কাফের। কাফের শরিয়াত ছেড়ে দিয়ে আপনি কিসের বুজুর্গ বানান? সারা রাত জেগে জেগে বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে ডাকতে, আল্লাহ, স্বামী যদি দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে যায়, তুমি তাকে জান্নাত দিয়ে দিও। আর যদি বেঁচে থাকে, আমি দুঃখিনীর বুকে ফিরাইয়া দিও। কাঁদতে কাঁদতে দুঃখিনী মা স্বামীর জন্য চোখের পানি ফেলে ফেলে 40টা বছর কাটায় দিল। আমার ভাইরা, আমার 40 বছর জেল খাটিয়া সারা পাইলেন। সারা পাওয়ার উনি বাড়িতে, শের বাড়িতে আসলেন। আসিয়া দেখে, ও যুবক, উনি এসে যখন আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেল, ফজর উনি চিন্তা করে, হারে, যেহেতু আমি দেশে ফিরে এসেছি, ফজরের নামাজটা আদায় করি। উনি নামাজের জন্য মসজিদের মধ্যে যাইয়া যখন নামাজে দাঁড়াইলেন, ইমাম সাহেব হুজুর, ওই মসজিদের ইমাম ছিলেন হযরত রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তৎকালীন জামানায় ইমাম মালিকের উস্তাদ, যার নাম হলো
ইমাম মালিকের উস্তাদ যিনি মুসলমান শুনে নেন খুব গভীর মনোযোগ, তার নাম ছিল হযরত রাবিয়া। তিনি ছিলেন ইমাম মালিকের উস্তাদ, জবরদস্ত আলেম, শিক্ষক। উনি ইমামতি করতেছেন মসজিদের মধ্যে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করে। ফজরের নামাজের কোরআন তেলাওয়াত শুনে পিছন থেকে হযরত ফারুক নামাজ শেষ করে সব মুসল্লি চলে গেলেন। হযরত ফারুক বসে আছেন, আলী 40টা বছর আমার বিবির গর্ভে সন্তান দিয়ে গেছিলাম, 1 মাসের ছেলে। যদি এইরকম একটা আলেম হতো রে, এই ইমাম সাহেব এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, মন কেড়ে নিয়েছে, আমার প্রাণ কেড়ে নিয়েছে। আমি ইমাম সাহেবের দেখবো এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো কে। এই কোরআন তেলাওয়াতটা আসলে বাবার সঙ্গে সন্তানের একটা সম্পর্ক অন্যরকম। বাবা তো চেনে না, ছেলেও চেনে না, তারা জানে যে মারা গেছে, বাবা মারা গেছে, মুসলমান শুনে না। এবার হযরত ফারুক উনি মসজিদের বারান্দায় বসে আছে, মুসল্লিদের জিগায়, ভাই ইমাম সাহেব হুজুর নামাজ পড়লেন, তার নাম কি? কয় তুমি কি তারে চেনো না? তোমার বাড়ি কই গো? কয় আমার বাড়ি এই মহল্লায়। কয় ইনি হলো জবরদস্ত আলেম, যিনি ইমাম মালিকের উস্তাদ, এর নাম হলো হযরত রাবিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাবিয়াকে দেখিয়ে বসা আছে, হুজুরকে দেখে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মুখের সঙ্গে জড়ায় ধরলেন, আপনার তো চিনলাম না ইমাম সাহেব, হুজুর আপনার তো চিনলাম না। বাবা আমি বাড়ি আমার বাড়ি এলাকায়, আমি 40টা বছর বাইরে ছিলাম, এলাকার মানুষগুলো যাদেরকে দেখে গেছি মুরব্বী ইসলাম অনেকেই মারা গেছে, মুসলমান শুনে নাও, এর মধ্যে তাদের ফিরে পাই নাই। আর আমারে অনেকে চেনে না, আমিও যে বাড়ি ছিলাম বাড়ি হারিয়ে ফেলেছি বাবা, আর চিনি না, কারণ এগুলো সব আমি ভুলে গেছি। এগুলো যখন বলা শুরু করলেন, আর এদিকে উনি বাবা সন্তানের সঙ্গে সাক্ষাৎ হলো, কিন্তু পরিচয় নাই। ও যুবক, কবির মনোযোগ। এবার উনি মসজিদের মধ্যে হাত উঠায় কাঁদতে বলে, আল্লাহ আর না জানি রে আমার বিবির গর্ভে সন্তান, ছেলে সন্তান হয়েছে কি মেয়ে সন্তান হয়েছে, না জানি আমার বিবি মারা গেছে, না জানি আমার সন্তান মারা গেছে। আল্লাহ তাদেরকে আমি কই পাবো? তাদের তো খোঁজ খবর আমি রাখি নাই, খোঁজ তাদের সঙ্গে যোগাযোগ নাই। রব্বুল আলামিন আমি তাদের কেমনে সন্তান পাবো? এই বলতে বলতে হঠাৎ ওনার মনের ভিতরে ওই বাড়িটার স্মৃতি ভেসে উঠলো। হঠাৎ করে গেলেন ইমাম সাহেবের বাড়িতে। ইমাম সাহেবের বাড়ি পর্দায়, গেটটা যখন অতিক্রম করে ভিতরে ঢুকলেন ঘোড়া নিয়ে, সঙ্গে সঙ্গে যুবক হযরত রাবিয়া বাইরে ছিলেন, যা হযরত ফারুককে ধরে ফেললেন। ধরার পর সন্দেহে ধরলেন, ধরার পর এবার তাকে ধরে যখন নিয়ে রাখলেন, রাখা পর লোকজনদের ডাক দিলেন, তোমরা কে কোথায় আছো? আমার বাড়িতে চুরি করার জন্য চোর প্রবেশ করেছে। ইমাম মুসলমান শুনে নাও। এবার রাবিয়া বলেন, আমার ছাত্র বর্তমান জামানার ইমাম মালিক, উনি আসবে, বিচার হবে। ইনার আমার ঘরে ঢুকছে, আমি ইমাম মানুষ, আমার বাড়িতে বেগানা পুরুষ ঢুকছে, আমার মা ঘরের মধ্যে আছে, সুতরাং অতিবেদিত রাত্রে ঘরের বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ইমাম মালিকের আসলে এর উপরে বিচার হবে, এই বিচারের জন্য ডাকলেন। তখন হযরতে মুসলমান ফারুক বলে, বাদাম রে, আমি কোন চোর নয়, শোনো, আমার বিবি ছিল, আমার বিবি নেই না। আমি আজ থেকে 40 বছর আগে আমি ইসলামের জন্য, মুসলমানদের জন্য আমার সব কিছু বিসর্জন দিয়ে আমি তুর্কিস্তানে চলে গিয়েছিলাম। কারণ আমি দুনিয়ার মধ্যে যখন আমি যাই, তখন আমার ঘরে আমার বিবির গর্ভে 1 মাসের সন্তান দেখে গেছিলাম। যদি আজকে আমার ছেলে সন্তান হতো, তোমার মতো এত বড় হতো বাবা, তুমি আমার শুধু চোর বানাইতেছো। আমি চোর নয়, এই বাড়িটাই আমার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আমার আবার। যখন চরমনে মুসলমান এই কথাগুলো বলতেছিলেন, ওদিকে হযরত রাবিয়ার মা, যিনি ফারুকের বিবি, উনি তো স্বামীর সঙ্গে কাঁদতে কাঁদতে সুখে গা হয়ে গেছে, চোখ দুটি বড় অন্ধ হয়ে গেছে।
কিন্তু ছেলেটাকে লালন পালন করেছে মুসলমান, জবরদস্ত একজন আলেম বানাইছে। এবার স্বামীর কথা যখন কানে গেছে, বাইর হয়ে চলে আসছে, আসিয়া রাবিয়াকে ডাক দিল, রাবিয়া রে তুমি কাকে ধরেছো? রাবিয়া বলে মা গো, এই ঘরের মধ্যে বেগানা একজন পুরুষ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, তাকে আমি পাকড়াও করেছি মা। ও মা, ও মা শোনো, এখন গল্প দিতেছে উনি নাকি 1 মাসের অন্তঃসত্ত্বা বিবি তুইয়া তুর্কিস্তানে যুদ্ধের জন্য গিয়েছিল। এখন উনি ফিরে আসছে, আমাকে ছেলে বলে বলতেছে বাবা তুমি আমার ছেলের মতো। আর এই বাড়ি না বাড়ি বলে দাবি করে সঙ্গে সঙ্গে রাবিয়া কয়, রাবিয়া বলা পর তখন রাবিয়ার মা বলে বাজার রে ওই লোকটার কাছে শোনো আপনার নামটা কি? তখন নাম যখন জিজ্ঞে আপনার নাম কি? বলে আমার নাম হযরত ফারুক। রাবিয়ার মা চিৎকার করে বলে বাবা রাবিয়া শোনো, খবরদার তুমি তার ধরেছো, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। তুমি যার কলার ধরেছো, তার হাতটা ধরেছো, উনি আর কেউ নয়, উনি এই পৃথিবীর জগৎ বিখ্যাত আলেমের বাবা, উনি হলো তোমার বাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা বাবা। সন্তান বলে মা গো তুমি কি বলতে চাও? তুমি বলছো আমার বাবা মারা গেছে, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। ও মা তুমি এখন একজন সাধারণ পাগল রে বাবা পরিচয় করে দাও। মা এসে বলে না রে বাবা, আমি যেটা বলেছি সেটাই। রাবিয়াকে এবার যখন রাবিয়া মা যখন সামনে আসছে, হযরত ফারুক বিবিকে দেখেই চিনে ফেলেছে। বিবিকে ডাকতে বলে বিবি রে তুমি কি আমার চিনেছো? বিবির সঙ্গে সঙ্গে রব্বে কারীম চোখের জ্যোতি বাড়ায়া দিয়েছে। বিবি ও স্বামীকে দেখে চিনে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যায় না মারহাবা। সঙ্গে সঙ্গে বলেন স্বামী আপনি কোথায় এতদিন পরে ফিরে আসলেন? এতদিন পরে ফিরে আসলেন। ও যুবক কবির মনোযোগ, আমার ভাইরা আমার বন্ধুরা আমার, রাবিয়াকে পাইয়া অত্যন্ত খুশি হলেন। এবার ইমাম রাবিয়ার এই কথা রাবিয়াকে পাইয়া স্বামী স্ত্রীকে এবং মুসলিম ছেলেকে পাইয়া অত্যন্ত পরিচয় করে খুশি হলেন। এবার রাত কেটে গেলে ওদিন পরের দিন ফজরের নামাজে যাবে। হযরত ফারুক ভাই বিবিরে আমি জামাতে যাব, নামাজ আদায় করব। ভাই এই মসজিদের ওই মসজিদে যাব, বড় মসজিদে যাব। ওই মসজিদের ইমাম সাহেব এত সুন্দর তেলাওয়াত করেছে, যেটা আমার প্রাণ কেড়ে নিয়েছে। কোরআন পড়ে শুনে আমার প্রাণটা কেড়ে নিয়েছে। বিবি ডাকতে পায় প্রাণের স্বামী, ওই বড় মুসলিম ইমাম আর পৃথিবীর আর কেউ নয়, তিনি আপনার কলিজার টুকরা সন্তান ইমাম মালিকের উস্তাদ, আমার কলিজার টুকরা সন্তান, উনি হলো রাবিয়া। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মুসলমানের সঙ্গে সঙ্গে বিবি কথা শুনিয়ে হযরত ফারুক খুশি হয়ে গেলেন। ডাকতে বললেন রব্বিল আলামিন আমি গিয়েছিলাম ইসলামের জন্য, তুমি আমার ঘরের মধ্যে আল্লাহ একটা জান্নাতি সন্তান দান করেছো। আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে একটা জান্নাতি বিবি আমারে দান করেছো। তোমার কাছে আর কিছু চাওয়ার নাই, এমন একজন সন্তান আল্লাহ তুমি আমার উপহার দিয়েছো। বিবি ডাকতে কয় স্বামী রে আপনি আমাকে 40টা দিনার দিয়েছিলেন, তার আপনি খবর বের খোঁজ নেন, কি করে খরচ করেছে শোনেন। এবার আপনি ফারুক কয় বিবি রে তোমার কাছে আমার কিছু জানার নাই, শোনার নাই, তুমি আমাকে যে উপহার দিছো পৃথিবীর মধ্যে ইমাম মালিকের উস্তাদ আমার এমন একজন সন্তান দিছো, যে সন্তান এই দুনিয়া থেকে আমি বিদায়ের পরে আমার কলিজার টুকরা সন্তান আমার কবরের পাশে দাঁড়ায়া আমি দুঃখিনী বাবার জন্য করব। আমার জীবনে আর কিছু চার নাই রে বিবি। মানুষ বাড়ির পাগল হয়, নারীর পাগল হয়, গাড়ির পাগল হয়, বিবি রে তুমি আমার এমন একটা আল্লাহর সন্তান দিছো, আমি আমার বর্তমানে তুমি এমন একজন আল্লাহর সন্তান, তুমি তাকে ইসলামের শিক্ষা দিছো, কোরআন শিক্ষা দিছো, হাফেজ বানাইছো, মুফতি বানাইছো। পৃথিবীর মধ্যে বিবির তোমার ঋণ শোধ হবে না, তোমার ঋণ কোনোদিন শোধ হবে না। বিবি রে আমি ধন্য, আমার জীবনটাও ধন্য, কারণ আমি ইসলামের জন্য লড়লাম আর আমার আল্লাহ আমাকে পশু পুত্র দান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যায় আমার আওয়াজ।
এই জন্য মুসলমান তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল। পৃথিবীর মধ্যে আমল করতেই হবে। এখন মনে করছেন পীর সাহেবের কাছে গেছি, আমল না করলে জান্নাতে যাব, এটার ধরে আগে পিটাইতে হবে। এই সমস্ত গুমরাহি কথা যারা বলে পীরের কাছে গেলে নামাজ লাগে না, ওটারে পিটাইতে হবে ধরে। পীরের কাছে গেলে মুসলমান হজ লাগে না, ওটারে পিটাইতে হবে। কারণ ইসলামের বিধান নিয়ে, ইসলামকে নিয়ে উপহাসমূলক কথা বলা, পীরকে ছোট করা, এরকম ভণ্ডামিবাদী কথাবার্তা যারা বলে, তাদের সঙ্গে আমরা চলতে চাই কি চাই? বলেন চাই কি চাই না? চাই না। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, তবে 1 নম্বরে কাজে লাগবে নেক আমল। পৃথিবীর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা এগুলো কাজে লাগবে। নাম্বার 2 হলো নেককার সন্তান। ও মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে এমন সন্তান রেখে যাবেন, এসপিডিসি স্ত্রী বানায় লাভ নাই। একজন হালাল খোর ইমানদার, ভ্যান চালায় খায় দুঃখ নাই, রিকশা চালায় খায় দুঃখ নাই, দিন মজুরি পরের বাড়ি কাজ করে খায় দুঃখ নাই। ওই ছেলেটা হালাল খোর বান্দা কিনা? ওই ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা? ওই ছেলে কুরআন বোঝে কিনা? ওই ছেলে হাদিস বোঝে কিনা? ইসলামের নিয়ম বিধান মেনে চলে কিনা? এমন সন্তান যদি তুমি রেখে যেতে পারো, কবরেও শান্তি, দুনিয়াতেও শান্তি। ছেলে এসপি বানাইছো, ঘুষখোর বানাইছো, ডিসি বানাইছো, ঘুষখোর বানাইছো, এমপি বানাইছো, ঘুষখোর বানাইছো। তুমি সন্তান বানায় গর্ব করো, আমার ছেলে এসপি, ও ঘুষ ছাড়া কাজ করে না। আমার ছেলে মন্ত্রী, ও ঘুষ ছাড়া কাজ করে না। আমার ছেলে বড় অফিসার, ও ঘুষ ছাড়া কাজ করে না। এই সন্তানের কারণে জীবনে যত আমল করেছো সব বরবাদ হয়ে যাবে। আমার বাজার এসপিডিসি মন্ত্রী বানাও, দুঃখ নাই। পাশাপাশি কোরআনের জ্ঞান শিক্ষা দাও, পাশাপাশি ইসলামের বিধান শিক্ষা দাও। জীবনে তোমার এসপিডিসি ঘুষ খাবে না, সুদ খাবে না। মুসলমান শুনে নাও, ইসলামের শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন হাদিস না বোঝার কারণে তোমার সন্তান হবে জালিম, তোমার সন্তান হবে সুদখোর, ঘুষখোর, মদখোর। আর তোমার এই সন্তান মারা গেলেও তোমার কদর বুঝবে না, তোমার ভালোবাসা বুঝবে না। কিন্তু একজন ইমানদার সন্তান রেখে যাও, তোমার জন্য চোখের পানি ফেলবে। এই দুনিয়ার মধ্যে চোখের পানিগুলো ফেলে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে। এইজন্য আমার নবী বলেন, সাহাবীরা তোমরা কি কবুল আজর সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বানা চাই? নবীজি বললেন, তোমাদের ঘরে তোমাদের পিতা মাতা যাদের জীবিত আছে, শোনো, শুনে নাও, শুনে নাও, তাদের মুখের দিকে তাকাইলে একটা কবুল আজর সব লেখা হয়ে যায়। তাদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম আব্বা জান, আসসালামু আলাইকুম আম্মা জান। সঙ্গে সঙ্গে তোমার আমল নামে একটা কবুল আজর সব লেখা হয়ে যাবে। রাসূল যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীদের মনটা মলিন, সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদছে। আমার নবী বলেন, তোমরা কেন কাঁদো? বলো, হুজুর গো, গত 2 দিন হয়ে গেল আব্বা জান বিদায় হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে মা নাই, 10 দিন হয়ে গেছে বাবা নাই, বছর ঘুরে গেল আব্বা নাই। এই আমলটা যদি আরো 2 দিন আগে জানতে পারতাম, আল্লাহর নবী গো, আমরা কত নিয়ামত হারাইলাম। আজকে আব্বাও করে নাই, মাও করে নাই, বড় কষ্ট পাইলাম। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমাদের যাদের আব্বা নাই, মা নাই, শুনে নাও, তোমরা জেনে নাও, জেনে নাও, ওই আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করো, রব্বিরা রব্বুহুমা কামা। আদা বানলো, দেখে এটাও মরে নাই। এরপরে ঘোড়া বানলো মসজিদের ভিতরে কাবার মধ্যে, দেখি দিই এটা মরে নাই, তো দেখলো মরে নাই। তোরা চিন্তা করলো যে কাবার মধ্যে যেহেতু গাধা ঘোড়া পায়খানা করলো, প্রস্রাব করলো, এই যেহেতু মরে নাই, তাহলে কাবা ভাঙলে আমরাও মরবো না। নাউজুবিল্লাহ বলেন না? চিন্তা করছেন? আজকে আমার কথাগুলো আমি আস্তে আস্তে আলোচনায় যাই। আমার বাজানেরা তখন কাবা ভাঙ্গার জন্য আবরা বাদশাহ সৈন্যগুলো নিয়ে রওনা হলেন। আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল পড়ছেন আপনারা? কথা বলেন, পড়ছেন? আল্লাহ বলে, আপনি দেখেন নাই। নবীরে বলতেছে, কারে বলে? কথা বলেন না, কারে? নবীজিকে বলতে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তখনও আসেন নাই, রাসূল দুনিয়ায় তখনও আসেন নাই। তখন রাসূল দুনিয়া আসার আগে কোন কোন কিতাব বলতেছেন 26 দিন আগে।
রাসূল দুনিয়ায় আসার আগে 26 দিন আগে কাবা শরীফ ভাঙার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তখন রব্বুল আলামিন এই কাবাটাকে রক্ষা করেছিল ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দিয়া। মারহাবা বলেন না আরো জোরে। এই ক্ষমতার মালিক কে? পাখিগুলো উপর থেকে ছোট্ট দানাগুলো ফেলেছে। আব্রাহা বাদশাহ বড় বড় স্বর্ণ হাতি সব ধুলাসাৎ হয়ে গেছে। সুতরাং বহির্বিশ্বের যে সমস্ত জানোয়ারেরা মুসলমানদের আঘাত করতেছে, ইসলামের উপর আঘাত করতেছে, আমার রব্বে কারীম যেদিন ধরবে পৃথিবীর কোন বাবার ক্ষমতা নাই এখান থেকে ছুটার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তোমরা কান দিয়ে কান কোথায় মুসলিম মিল্লাতের সাপের লেজ দিয়ে কান খাজাচ্ছ, বাঘের লেজ দিয়ে কান খাজাচ্ছ। মুসলমান জাতি কখন দোয়া হাত উঠায় দিবে? যখন হাত উঠায় দিবে রব্বে কারীমের দরবারে কোন পাগলের ফরিয়াদ কবুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা ধুলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কথা বলবেন দাদু ভাই। আমি আগেই বলছি আমি এত বড় বক্তা না, আমি জান্নওয়ালা না বন্নওয়ালা না। তবে আমার মনে বড় কষ্ট বহির্বিশ্বের দেখে। ভারতের আজকেও দেখলাম কয়েকটা মসজিদ, তবে অত্যন্ত আনন্দ লাগতেছে যে মুসলিম জাতির কানে পানি গেছে, এরা এখন জাগতে শুরু করেছে। মুসলমান মরতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু মকসদে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, ওয়াজের শুরু থেকে কিছু কথা আমি বলে যাই। হযরত ওমর ফারুক নামে একজন ব্যক্তি, মুসলমান গভীর মনোযোগ খুব খেয়াল করা লাগবে। যখন সিরিয়াতে যুদ্ধ শুরু হয়ে গেল, মিশরে যুদ্ধ শুরু হয়ে গেল, তখন ওই ব্যক্তি ইমাম সাহেব মসজিদের মধ্যে দাঁড়ায় বলতেছেন, তোমরা কেউ আসোনি, তোমরা এমন কেউ আসোনি নবীর উম্মতের পাশে দাঁড়ানোর জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডারি, নবী আমার উম্মতের মায়ে সারা জীবন কেটে গেলেন। রাসূল তো নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে। এই খবরটা যখন মুসলমান গভীর মনোযোগ মসজিদের মধ্যে দাঁড়ায় এলাহান দিলেন, হযরত ফারুক গভীর মনোযোগ, নাম তার হযরত ফারুক। উনি সবেমাত্র বিয়ে করেছে 1 মাস, বিবির গর্ভে সন্তান 1 মাস। উনি ফজরের নামাজটা পড়ে বাড়ি গেলেন। বাড়ি যাইয়া এমনও তো হতে পারে বাংলাদেশ থেকে ভারতে রওনা হতে পারে। মুসলমান বিশ্বের যে কোনো প্রান্তে যখন ডাক আসতে পারে, জিহাদের ডাক, মুসলিম মিল্লাতের জীবন দেওয়ার জন্য, এই জীবন দিতে রাজি আছেন কে কে? একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনি জীবন দিবেন না, গাড়ির তলে পড়বেন। কথা বলছেন, নিয়ারে মরতেই হবে। এমন মরণ হোক ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য জীবনটা দিতে আমরা রাজি আছি তো? আরো জোরে বলেন। মরণ নাই কার কার? একটু হাত তুলে দেখি। আছে? মারহাবা। যে বুঝতে পারছি পাবনার মানুষগুলো চালাক আছে, সুজানগরের মানুষ, সুজা মানুষ। কিতাগণ বেকাবুক না, মরণ সবার আছে। কি কন? কষ্ট পাচ্ছেন নি? হ্যাঁ, উনি বললেন যেতে হবে মুসলমান কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত ফারুক বাড়ি আসলেন। বাড়ি এসে ডাক দিয়ে বলে, বিবি তোমার কাছে একটা কথা বলবো। বিবি বলে, স্বামী রে কি কথা? কই, বিবি রে তোমার গর্ভে আমার সন্তান, সবেমাত্র 1 মাস বিয়ে করেছি। তুমি এই মহল্লার মধ্যে সুন্দরী নারী, তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছিলাম। তোমার যেমন চেহারা তেমন তোমার গুণ, তেমন তোমার রূপ।
তুমি আমার রব্বে করিমের ভয় তোমার অন্তরের মধ্যে, তুমি আমার খোদার গোলামি করো। জীবনে আমার মরতে হবে, তোমারও মরতে হবে। ও বিবি, তোমার কাছে ছোট্ট একটা দাবি করব। সেই দাবিটা হলো, তুরস্কে যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি যাব রে, মুসলমানদের পক্ষে লড়ার জন্য যাব। কারণ আমি লড়তে লড়তে যেন শাহাদাতের পেয়ালা পান করতে পারি। তুমি আমারে বিদায় দাও। আর এই যে আমার জমি জমা যা ছিল আমি বিক্রি করলাম, করে যে হাদিয়া গুলো আছে, এই 4000 দিনার বা 40টা দিনার আমি তোমার হাতে দিয়ে গেলাম। দুইটা কথা বলি, একটা কথা হলো, যদি আমার মেয়ে সন্তান হয় তাকে তুমি পর্দায় রাখবা, কোনদিন যেন কোনো বেগানা পুরুষ না দেখে। পৃথিবীর মধ্যে আমার কন্যাকে তুমি পর্দার বিধান মেনে তার জীবন যাপন করাইবা। যদি ফিরে না আসতে পারি, যখন উপযুক্ত হয়ে যাবে, তাকে তুমি সুন্দর একজন আদর্শবান ছেলে, যে ছেলেটা আল্লাহর ভয় আছে, যে কোরআনের পাগল, যে ইসলাম মানে, যে নবীর প্রেমিক, যে কোরআন বোঝে, যে আল্লাহর জন্য পাগল, এই প্রেমিকের হাত সে একজন ভিখারি হোক, সে একজন দিন দরদি মানুষ, মুসলমান শুনে নাও, একজন ভিক্ষুক হোক, ইমানদার একটা ছেলের সঙ্গে আমার কন্যাটারে বিয়ে দিয়ে দিবা। আর যদি আমার মেয়ে ছেলে হয়, একটা মাত্র দাবি, কোন স্কুল নয়, কলেজে নয়, তাকে কোরআন শিক্ষা দিবা। সেজন্য কোরআনের পাখি হয়, কোরআন বুঝতে পারে, হাদিস পড়তে পারে, ইসলামের ন্যায় পরায়ণের জন্য বিচার করতে পারে, পৃথিবীর মধ্যে যেন আমার মাওলার গোলাম হইয়া জীবন যাপন করতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আওয়াজ। 1 মাসের গর্ভে সন্তান, স্বপ্ন দেখছেন? আর আপনাদের আজকে মাহফিলে খালি বাজার করব, কোন ভাবে 12 ভাজা কিনবো, নারী পুরুষ একসাথে দেখলাম, সব বদমাইশগুলো এত বদ। মাহফিল শোনার জন্য কিছু বদ আসছে, কিছু বেপরদা মহিলা, বেয়াদব, বেহায়াপনা। এই সমস্ত দাউসের জন্য নিজেরাও বিপদগামী আছি, আপনাদেরও বিপদগামী করতেছে, ওরাও বিপদগামী হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সমাজ জাতি নষ্ট। এই জাতিরে যতই বুঝায় কাজ হবে না, যতই বুঝায়, কারণ নিজের বউ কন্ট্রোল করতে পারেন না, মেয়ে কন্ট্রোল করতে পারে, তোর মতো মানুষ মরে যা ভালো। যে ব্যক্তি তোর ফ্যামিলি কন্ট্রোল করতে পারিস না, যে ফ্যামিলির নারী বেপরদায়, যে ফ্যামিলির বউ বেপরদায়, মেয়ে বেপরদায়, গাঁজা মদ খায় ছেলেরা, আমি মনে করি আত্মহত্যা কর, মরে যা, দরকার নেই তোদের মতো গার্জিয়ান। কারণ কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। ওই সন্তানের কারণে জাহান্নামে যেতে হবে, ওই মেয়ের কারণে জাহান্নামে যেতে হবে। বেনামাজি সন্তান, গাঁজা মদখোর সন্তান, বেপরদা নারী, এদের কারণে রব্বে কারীম দুনিয়ার সব ইবাদত বন্দেগী বরবাদ করে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কষ্ট পান আপনারা? কারণ আমার সারা জীবন যারা পুরন জাকের আছেন, আমি সিদ্দিকী বিশ্ব জাকের মঞ্জিলে ডায়াস উঠেও আমার আলোচনা, আমি যেটুকু করি, আমি সমাজের পক্ষে কথা বলা অভ্যাস আমার, জাতির পক্ষে, ইসলামের পক্ষে, নিজের পক্ষের জন্য নয়। একটা মানুষ যদি হেদায়েত হয়, আমার আলোচনা সার্থক। আর যদি না হয়, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। অধিকাংশ আলেমের জিহ্বা কাটা হবে, অধিকাংশ আলেমের মুখে গোশত থাকবে না, অধিকাংশ আলেমকে সবচেয়ে নিম্ন কাতারের জাহান্নাম হুবুল ফুজুল, জাহান্নামের নিম্ন কাতারের একটা জায়গা, সেখানে সিটকে মারবে। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার আলেম জাহান্নামে যাবে, মৌলবীরা জাহান্নামে যাবে। কারা? 1 নাম্বার হলো যারা দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার সম্পদ কামানোর জন্য ইলম অর্জন করছে। নাম্বার 2, দুনিয়ার মধ্যে নিজের নাম যশ খ্যাতি অর্জন করার জন্য, যে আমি বড় বক্তা, আমি বড় মুফতি, আমার মতো বক্তার এই পাবনায় নাই, সুজানগরে নাই, বাংলাদেশে নাই। নাম্বার 3, অহংকার, যে আলেমের ভিতরে অহংকার আছে, অহমিকা আছে। এই যে 3 শ্রেণী আলেম বিনা হিসেবে জান্নাতে যাবে। তা আমাদের দেশে এখন অধিকাংশ আলেমের 3টা গুণ আছে। 1 নাম্বার গুণ তো আছেই, যে আমার মতো বক্তা আর বাংলাদেশে নাই, আমি সিদ্দিকীর মতো এত বড় সুরওয়ালা, বর্ণওয়ালা, কিতাবাদি আলেম, এত বড় আলেম আর কেউ নেই। এই যে ভিতরে বিশাল অহংকার ঢুকছে। 2 নাম্বার, মাহফিল যখনই নি দাওয়াত, আমরা অর্থের কাছে বিক্রি হয়ে গেছি, অর্থ ছাড়া, অর্থের কানা হয়ে গেছি, টাকা ছাড়া, সম্পদ ছাড়া একটা পাও নড়ি না, গাড়ির চাকা নড়ে না। জোরে বলে ঠিক কিনা? গাড়ির চাকা ঘোরে না,
টাকা দাও গাড়ি চাকা করবে, না হলে ব্যাগ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর ওই যে বললাম আরেকটা সম্পদ তো আছে, আর একটা অহংকার। আপনাদের পাপ এই দুনিয়ার মধ্যে রেওয়া। এই যে আমি এখন বর্তমান হিসাব করে মিলাইলাম, দল বাংলাদেশে সাধারণ পাবলিক হয়তো অনেক আলেমরা আমার ওয়াজ শুনে কষ্ট পাবে, অনেক আলেমরা আমার বিরোধিতা করবে। আমি আলেমদের চাইতে সাধারণ পাবলিক বেশি আল্লাহর ভয় পায়, আমার মন বলে, আমার বিবেক বলতেছে। কারণ আমরা জেনে শুনে যদি ভুল করতেছি, যেটা বলেন ঠিক কিনা, জেনে শুনে ভুল করতেছি, অর্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। নাম মানুষকে দোহাই দিয়ে ইসলামী ব্যাংক, ইসলামী অমুক, ইসলামী তমুক, এইগুলো দোহাই দিয়ে দান্দা দিয়ে মানুষকে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া এমন অ্যাড দিয়ে মানুষকে বিভ্রান্তি করে যে ভুল পথে পরিচালনা করতেছি, রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? জোরে বলেন ঠিক কিনা? এই মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ? আরো জোরে বলেন, এই মানুষ শুধু বেহুশ, রে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ? নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন জনি মারা যায়, মরিলেই থাকবি ওই না অন্ধকার দেশে, মরিলেই থাকবি রে তুই অন্ধকার দেশে। ছেলে মেয়ে কাঁদবে দুদিন ভুলিবে শেষে, স্ত্রী পুত্র কাঁদবে দুদিন ভুলিবে শেষে। আইরে মানুষ শুধু বেহুশ, আইরে মানুষ, জোরে বলেন না, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব? টাকা পয়সা ধন সম্পদ রাখিয়া গেলি জগতে, এগুলো জাহান্নামের কারণ হয় শেষে, এগুলো জাহান্নামের কারণ হয় শেষে। গাঁজাগুলি খাইবে সবই আপনজনে, থাকিবি কেমনে ভাই কবরে আসামে। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই? আরো জোরে বলেন, কি জবাব দিবি রে তুই? এ মুসলমান, গভীর মনোযোগ। বাবার স্বপ্ন কি? দুইটা দাবি, ছেলে কাঁদবে কবরের পাশে যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 14টা হক, 14টা হক আছে বাবা মার প্রতি। 7টা হলো ইন্তেকালের পরে, 7টা হলো ইন্তেকালের আগে। এখন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনি আপনার বাবা মার 14টা হক আদায় করতে পারছেন? যারা মারা গেছে বা বেঁচে আছে, আমার মন বলে 14টা হকের অধিকাংশ হক আদায় করতে পারেন। আপনি বাবা মার হক আদায় করতে পারেন নাই। আপনাকে জন্ম দিল, বাবা মার ঋণ শোধ করবেন কেমনে করে? বাবা মার কৃতজ্ঞতা স্বীকার করতে পারলেন না। এখন কৃতজ্ঞতা তো দূরের কথা, বাবার হাত, মা বাবা সন্তানদের মায়ের খেয়ে ঘর থেকে বের হচ্ছে, মাকে হত্যা করতেছে, বাবাকে পিটায় ঘর থেকে বের করতেছে, মা মইরা লাশ হয়ে আছে, 7 দিন পচে গেছে ঘরের মধ্যে। সন্তান বড় অফিসার, মার খবর নেওয়ার সুযোগ হয় নাই। তুই মসজিদের বাইতুল মুকাররমের খতিব, আল্লামা ইমাম যত বড় পণ্ডিত হোস না কেন, বাবা মার মনে কষ্ট দিয়ে জান্নাতে যাবি, এই আশা কখনো করা সম্ভব না। বড় কষ্ট ভাই। কারণ ইসলামের মধ্যে থাকতে লাগলে পর্দার বিধান মানতেই হবে। ইসলামের বিধান মানতে হলে, ইসলামের যদি বিরুদ্ধে থাকতে হয়, নামাজ আপনাকে আদায় করতেই হবে। ইসলামের মধ্যে যদি থাকতে হয়, যাকাত আপনাকে দিতেই হবে। ইসলামের মধ্যে যদি থাকতে হয়, কুরবানি আপনাকে করতেই হবে। ইসলামের মধ্যে যদি থাকতে হয়, নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে, যাকাত দিতে হবে, কুরবানি করতে হবে, দান সদকা করতে হবে। ইসলামের বিধান মেনে চলা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যেমন অন্য ভাইয়েরা অনেক আজকে দেখলাম খ্রিস্টান থেকে মুসলমান হলো,
ইহুদি থেকে মুসলমান হলো, হিন্দু থেকে মুসলমান হলো। এই গুনাহগার প্রায় অনেকগুলো বলা যাবে না, অনেক আল্লাহ হাত দিয়া অমুসলিমকে আল্লাহ মুসলমান বানানোর সুযোগ আল্লাহ দান করেছে। রব্বে কারীম অসংখ্য অমুসলিমকে এই বয়সের মধ্যে গুনাহগাররে দিয়া অসংখ্য মুসলমান তাদের বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করেছে, তাদের ধর্ম পছন্দ হয় নাই, অন্য ধর্ম কবুল করেছে। আমিও আপনাদেরকে বলবো, ইসলাম ধর্ম যদি ভালো না লাগে চলে যান অন্য ধর্মে, দরকার নেই আপনার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনকে। কিন্তু ইসলামের মধ্যে থাকিয়া ইসলামের অবমাননা করবেন, কোরআনের অবমাননা করবেন, সুন্নাতের অবমাননা করবেন, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন না, আপনার মতো মুসলমানের ইসলামের মধ্যে দরকার নাই। জোরে বলেন ঠিক কি না? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর ক্ষতি নাই, আসেনি? এই আস্তে না, আস্তে বলবেন না, জোরে বলবেন। আমার মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন। আমি বেশি কোন আলোচনা করবো না, কারণ আমি বাস্তববাদী বক্তা। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, যুবকদের নিয়ে আলোচনা, বাস্তবমুখী আলোচনা করি বেশি। এটা আমার অভ্যাস। ছোটবেলা থেকে আলোচনার ময়দানে গেলে 2 ঘন্টা আলোচনা করলে 1 ঘন্টা আমি হক কথার উপর আলোচনা, আর 1 ঘন্টা হয়তো কিছু আপনাদের বিস্তারিত কিছু কথা বলি। কারণ আপনি ভালো লাগলে দাওয়াত দিবেন, না লাগলে না দিবেন। কারণ আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে, রিজিকের ফয়সালা আল্লাহ করে রাখছে। কোথায় খাবো, কোথায় যাব, কোন হালাতে আইবো, এইটা সব সমাধান কে দিছে? আরো জোরে বলেন। সারা পৃথিবীর মানুষ যদি হজ না করেন, যাকাত না দেন, আল্লাহর না ডাকেন, আল্লাহর মনে মেলা লস হইবে। কথা বলেন। সারা পৃথিবীর মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহর কোনো লস আছে? জান্নাতে গেলে লাভ আছে? তা আপনার লাভের জন্য আল্লাহ সবকিছু দিয়েছে। আপনার লাভটা আপনি বোঝেন না? সব বোঝেন যে এবার এই ব্যবসা করলে লাভ হইব, এবার এটা করলে লাভ হইব, তা আমার আল্লাহর গোলামি করলে আমি নাজাত পাবো, এই চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, আপনি চলে যান মূর্তি পূজার দলে। আপনার থাকতে কইছে কিনা? থাকতে কইছে কিনা? চলে যান ও দলে, ভালো লাগে। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়েন না, দাড়ি রাখছেন, দাড়ি মাথা সমান দাড়ি রাখছেন, অথচ মসজিদে আযান দিলে বয়ে বয়ে টিভি দেখতেছেন, অন্য কাজে লিপ্ত হচ্ছেন, নামাজের ধারে যাচ্ছেন না। ইচ্ছা মতো নামাজ পড়েন। ওই দেখা গেল আসর পড়ে জোহর পড়ে না, জোহর পড়ে মাগরিব পড়ে না, মাগরিব পড়ে ফজর উঠেই না। এই কমন মানে ইচ্ছাকৃত যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কেড়ে কাটা গেল, সে ইসলাম থেকে ছুটে গেল, মুসলমান থেকে জুদা হয়ে গেল, কাফের হয়ে গেল। ইচ্ছাকৃত নামাজ কাজা দেওয়া হারাম, কবিরাই গুনাহ। ইচ্ছাকৃত নামাজ। এখন আপনার জীবনে ইচ্ছা মতো পড়তেছেন, ইচ্ছা মতো যাচ্ছেন। কোন এর মধ্যে আছে, অনেকে আছেন খালি জুম্মার মুসল্লি, অনেকে আছেন 2 ঈদের মুসল্লি, অনেকে আছেন মা হয়তো দিনে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়েন। রাগ করতেছেন না ভাই? আছেন না এরকম? আবার অনেকে আছে 5 ওয়াক্ত পাঞ্জেগানে নামাজ আছেন না। ও তো ওরে বাবারে বাবা, এডারে কইলে আরো কয় আমি একজন কয়, এই মডেল সাহেব তোমার গরু গিছে, কয় গরু গিছে মসজিদে, আমারে কি জীবনে দেখছো? আমি তো বুঝি বিলে মসজিদে যাইনি, গরু বুঝে নাই বিলে গরু গিছে। কত বুঝে আমাদের অবস্থা। নামাজ আমি আটশির হুজুরের মুরিদ কি রাখেন? আটশি হুজুরের মুরিদ কয়জন? আটশি হুজুর আমাদের সভাপতি সাহেব আছেন, মুরব্বী আমার আছেন। আমার হুজুর বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ। এটা আমার কথা না, হুজুর নিজে বলতে। লাঠি জালাত কি যদি আপনি নামাজ না পড়েন, হুজুর নিজে বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং আটশির হুজুর বলছে, বাবা যারা বেনামাজি কিয়ামতের ময়দানে পর্দা পড়ে যাবে, মুরিদ এবং পীরের মধ্যে পর্দা পড়ে যাবে, দেখা হবে। তাহলে আপনি এত কষ্ট করে যাচ্ছেন, নামাজটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম তালিম করতেছেন না। আমার রাসূলের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, আটশি হুজুরের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমার দয়াল নবীর কাছে 1 নাম্বার 2 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, বিবি আপনার 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। খাজা বাবা ফরিদপুরির কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার মুরিদান। 2-3 নাম্বার প্রিয় ছিল রাসূলের কাছে তার বিবিগণ, খাজা বাবার কাছে তার বিবিগণ। 4 নাম্বার রাসূলের কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমার কিবলাজান হুজুরের জীবন দশায় হুজুরের কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমার বাবারা, সুতরাং আর আমাদের কাছে এখন খালি বিড়ি আর সিগারেট। দূরে কোন ঠিক কিনা? রাসূলের উম্মত বলে দাবি করতে লাগলে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে কি? নামাজ। এটা কার প্রিয় ছিল? রাসূলের। এইটা আটশির মুরিদ যারা
আমার খাজা ফরিদপুরের মুরিদ ছিলেন। আমার বাবা যান আমাদের সভাপতি সাহেব পুরন মানুষ, আমার বাজান পুরন মানুষ, সব পুরন মানুষ, এগুলো সব পুরন মানুষগুলো। হুজুর পাক আমি নিজে বিশ্ব জাকির মঞ্জিলি ক্লাস 1 থেকে পড়ালেখা ছাত্র। এই দরবারে আল্লাহ আমাকে অনেক দরবারে নিয়েছেন। আমি সেই সিদ্দিকী আটটাশি দরবারে ডায়াসে দাঁড়ায় দাঁড়ায় ছোট মানুষ গজল গাইছি। আমার চাচা আবুল হাশেম যশোরী আমার কোলে করে ধরছে, আমি গজল গাইছি। সেই সিদ্দিকী আমি, যারা পুরন তারা চেনেন আমারে। আমি সেই সিদ্দিকী যে সিদ্দিকী হুজুরের কোলে চড়ছি, সুযোগ হয়েছে। আমার হুজুর যখন আজান দিত হু হু করে কাঁদতেন। হুজুর নামাজের জন্য নামাজ তরফ করেন, এই অবস্থায় যখনই আজান করে যেত, ডাক্তার আজমির আমাকে আগের মসজিদে নিয়ে যাও, জামাত তরফ করেন নাই, কেবল যাবো হুজুর, জামাত ছুটে গেছে এবং সব কর্মকাণ্ড বন্ধ। আমার অনেক জাকের বেড়া নামাজ পড়েন, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এই জন্য অনুরোধ করবো, আপনি কিসের আট্টসি আর কিসের সরমনা, কিসের সালসিনা, কিসের কুরকুরাসি, যার ভিতরে নামাজ নাই সে মুসলমানই নাই। জোরে বলেন ঠিক কিনা? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। কথা ক্লিয়ার? কথা বুঝে নেই? ক্লিয়ার? আমার বন্ধুগণ, আমার আলোচনা যেদিকে যায় সেদিকে একটু খেয়াল করেন। বিবি কেমন অপেক্ষা আছে, আর আমাদের বিবি গুলো যে কথা বলতে যা লম্বা আলোচনা হয়ে গেল। স্বামী বিদেশে আসে থাকে বিবি অন্য পুরুষের সঙ্গে। আজকে আমার দেশের মধ্যে অসংখ্য নারীরা স্বামী বিদেশে থাকার কারণে স্ত্রী পরকে লিপ্ত হয়ে গেছেন, অন্য পুরুষ আসক্ত হয়ে গেছে। এর একটাই কারণ পর্দা, মোবাইল। অনেকগুলো ভুলের ডিসিশনের কারণে আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায়। কিন্তু নবীর সাহাবীগণ, নবীর সাহাবীরা, নবীর সাহাবীদের বিবিগণ, তাদের আদর্শের কথা যদি ওয়াজ শুনি, আমার মন বলে আমরা তাদের মধ্যে কোনো একটার মধ্যে আমরা যেতে পারি নাই। হযরত ফারুক অপেক্ষা করতে করতে কাঁদতে কাঁদতে সারা রাত, জোরে বলেন রাব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। একটু মহব্বতে বলেন ওয়ালা আলি। আল্লাহুম্মা সাল্লি এ মুসলমানে তো আমার রাসূল বলে গেছেন, যারা আট্টসির মুরিদ খুব খেয়াল। হুজুর যখন আপনি মুরিদ হতে গেছেন, কিবলা জান হুজুর বলতেন, বাবা আপনার আব্বা মা বেঁচে আছেন? হুজুর বলতেন আছেন বাবা। বলতেন বাবা মার খেদমত করবেন, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবেন, বাবা মার প্রতি অনুগত্য করবেন, বাবা মার অনুমতি নিয়ে আসবেন। কিবলা জান হুজুর কেমন ভালোবাসতেন, একটা কথা আমার মনে পড়ে গেল রে মুসলমান। চিটাগাঙ্গের এক জাকের ভাই, উনি চাকরি নিয়ত করলেন, আমি চাকরি পাইলে প্রথম মাসের বেতন দিয়া। আট্টসি হুজুরের মুরিদ যুবক মানুষ নিয়ত করেছেন, যদি আমি চাকরি পাই প্রথম মাসের বেতন দিয়া হুজুরের জন্য আমি ফল কিনে নিয়ে যাব। বড় স্বপ্ন নিয়া উনি বাপ চাকরি, আল্লাহ চাকরি দিলেন, বেতন পাইলেন। প্রথম মাসের বেতন নিয়ে উনি একটা কি করলেন মুসলমান, শুনে না, লেবু কিনলেন। বড় বড় লেবু কিনলেন, চিটাগাং থেকে কিনিয়ে একটা বড় লেবু কিনলেন, কিনে এইবার ব্যাগের মধ্যে রেখে দিলেন। বাড়ি আসলেন, বাড়ি আসিয়া মাকে ডাকতে বলে, মা মহাপবিত্র বিশ্বরোজ শরীফ শুরু হয়েছে, আট্টসি দরবারে যাব। যারা জাকের ভাইরা খুব খেয়াল করবেন, বলে আমি আট্টসি যাব। মা গো আমার কাপড়গুলো গুছায়া দাও, কারণ আমি আজকে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, সোমবারে মঙ্গলবার আখেরি মুনাজাত হবে, আখেরি মুনাজাত দিয়া বাড়ি আসবো গো মা, কাপড়গুলো গুছায়া দাও। মা যখন ব্যাগটা লইয়া কাপড়গুলো ভিতরে দিতে গেছে, যায় দেখে ভিতরে বড় একটা মুসলমান লেবু, কমলা লেবু আছে। মা দেখে চিন্তা করে, হয়তো বাবা ছেলেটা আমার জন্য কিনেছে, হয়তো ভুলে গেছে, আমাকে দেওয়ার কথা হয়তো ভুলে গেছে। এই জন্য বাইর করিয়া বলে, বাদান রে এত বড় লেবু আনছো, এত সুন্দর লেবু বাবা আনছো, তোমার বুঝি মনে নাই আমার দেওয়ার জন্য? ছেলে ডাক দেখায়, মা ওই লেবুটা তোমার জন্য না, খবরদার খবরদার লেবুটা ছিল না,
কারণ ওই লেবুটা ছিল না, ওই লেবুটা আনছি আমি খাজা বাবা ফরিদপুরের জন্য। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খাজা ফরিদপুরের জন্য আনছি আমার ভাইরা, আমার বন্ধুরা। আমার মার মনের ভিতরে একটু কষ্ট লাগছে, আরে সন্তান লালন পালন করলাম আমি, চাকরি করলো, প্রথম মাসের বেতন দিয়া আমার জন্য না নিয়া পীরের জন্য আনছে। পরানে চাইছে লেবুটারে বারে বারে ঘুরাইয়া দেখের এত বড় লেবুরে প্রাণ চাইছে। আটটসি চলে আসলেন, আসিয়া লেবুটা হুজুরের হাতের মধ্যে দিয়া বলেন, হুজুর এই লন কমলা লেবু আনছি। হুজুর ওনার মুখের দিকে তাকাইলেন। আটটসি হুজুর কেবলা, আমার পীর কেবলা যান, উনি মুখের দিকে তাকায়া বললেন, বাবা এত বড় লেবু আনছেন? হুজুর এত বড় লেবু নেই, সেই তো বড় লেবু আছে। হুজুর বললেন, বাবা এত চমৎকার এত সুন্দর লেবু আনছে। বলে, হুজুর আপনার জন্য আনছি, আবার আসলে আবার আনবো। হুজুর কি করলেন, এই কমলাটারে এক পাশে ছুললেন, ছুলে একটা কষ বাইরে করলেন, বাকি কষগুলো সুন্দরভাবে তুই হাতের মধ্যে বাবা হাতটা আগা দিলেন। বাবা গো এইটা নিয়ে সুন্দর করে আপনার মার হাতে দিবেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে। বসে পার করে নাও আমার ভরা রে। মুর্শিদ পার করে নাও আমার ভরা রে। উঠছি তোমার ভাঙ্গা নাই, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা রে। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি যখন পড়ি ঘুরবি পথে, মুর্শিদ আমার সামনে খাড়া রে। আমি যখন পড়ি ঘুরবি পথে, মুর্শিদ আমার সামনে খাড়া রে। ওসে পার করবে না ধনী মানি রে। ওসে পার করবে না ধনী মানি রে। পার হবে বাবার ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবা এই কমলাটা নাও, নিয়ে তোমার আম্মা জানকে দিবা। কমলাটা নিয়ে যা মাকে ডাকতে বলে, মা তুমি বড় ভাগ্যবান গো মা, কারণ নাট্যশীল হুজুর তোমার জন্য কমলা পাঠিয়েছে। মা গো তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ধন্য গো মা। মা কমলাটা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে বলে, বাবা রে তুই আমার সন্তান হইয়া বুঝতে পারিস নাই,
আমি দুঃখিনী মা, বুড়া মানুষ, এই কমলা আমার পরাণে চেয়েছিল। আট্টশির হুজুর এমন মহানলি রে, বাবা লয়া চল, আমারে কমলা দেওয়ার আগে আমারে লয়া চল আট্টশি যায়। যে মুর্শিদ মায়ের পরাণে কি চায় এটাও বুঝতে পারে রে বাবা, আমি একটা মিনিটের নয় সেই দরবারে আমার লয়া যাও, যে দরবারে মায়ের কষ্ট বোঝে। সুতরাং মুসলমান তাকে লয়া চলে আসলাম বিশ্ব জাকের মঞ্জিলে। ও আমার জাকের ভাইরা, সুতরাং প্রমাণ পাওয়া যায় কেবলাজান হুজুর জীবন দশায় যখন আপনি আমি বায়াত হওয়ার জন্য গেছি, পিতা মাতার প্রতি কত গুরুত্ব দিয়েছেন, কত না তাদের প্রতি মহব্বত দেখাইছেন। বারবার বলতেন বাবা আপনার দ্বারা যেন আপনার মা বাবা কষ্ট না পায়, আপনার মা বাবার দ্বারা যেন মা বাবা যে হুকুম না দেয়, মুরিদ না হতে বলে বাবা হবে না। মুরিদ হতে গেলেই বলতেন আপনার আব্বা মাকে জীবিত আছে, যদি বলতো আছে বলে বাবা বাবা মার হুকুম না নিয়ে মুরিদ করবেন না, কারণ আমার হুজুর বাবা মার হুকুম ছাড়া কোন সন্তানকেও মুসলমান মুরিদ করেন নাই। সুতরাং এমন বান্ধব পৃথিবীর মধ্যে এ বাবার সুজানগরের জাকের ভাইরা, যারা ভাগ্য গুণে এমন মহান তাপস মহান ওলি আপনারা পাইলেন, আপনারা বড় ধন্য। সেই ওলির দরবারের সামনে মহাপবিত্র আশরা মুবারক, এই আশরা মুবারক 25 তারিখ উদযাপিত হবে। সবাইকে দাওয়াত দিলাম, সেই একবার যে দেখে আসেন কোন দরবারে যায়, যেখানে গেলে দয়াল নবীর প্রেম ভালোবাসা শিক্ষা হয়, যেখানে গেলে দয়াল নবীর ভালোবাসা অর্জন করা যায়, যেখানে গেলে দুনিয়ার জল্পনা কল্পনা ভুলে যাওয়া যায়, যে জায়গা গেলে আমার বাবারা আমার বন্ধুরা আমার, যে জায়গা গেলে মুসলমান পিতামাতার হক সঠিকভাবে বোঝা যায়, ইসলামের বিধান বোঝা যায়, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী বিশ্ব জাকের মঞ্জিল চলে, শরীয়তের বিধান অনুযায়ী চলে। একবার যাওয়ার জন্য অনুরোধ করলাম, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, মুহাম্মাদের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আমার মূল উদ্দেশ্য আলোচনা বলতেছিলাম, মসজিদের কথা মনে আসেনি, হঠাৎ করে বাতিজা মনে করে দিছে। উদ্দেশ্য কিন্তু আমি মসজিদের কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, নবীজি বলেন আমি কি বানাবো? কথা বলেন না, কি বানাবো? এখানে আপনারা কি বানাবেন? আস্তে না জোরে কইতেন, মনে হয় আল্লাহর ভয় পান না। মসজিদ বানাইবেন, রাসূল বললেন জাগার দরকার, জাগা। নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন আনসার সাহাবী যারা, আনসার শব্দের অর্থ সাহায্যকারী। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যারা আমার রাসূলকে রাসূলের সাহাবীদেরকে সাহায্য করেছিলেন, তারাই তো তৎকালীন জামানায় আনসার নামে পরিচিত। যারা মুসলমানদের সাহায্য করেছিলেন তারাই তো আনসার নামে পরিচিত। এই আনসার যারা, এরা রাসূল বললেন আমি একটা মসজিদ বানাইব। সঙ্গে সঙ্গে রাসূলের এক সাহাবী, এ মুসলমান শুনে নাও, যিনি রাসূল যে যার বাড়িতে আশ্রয় নিয়েছেন আইয়ুব আনসারী, আল্লাহু আকবার বলে না, হযরত আইয়ুব আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মসজিদ বানাইবেন, আমি খুশি হইলাম। রাসূল গো আপনি যদি মনে কিছু না করেন, আমি আমার বাড়িটা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে দিলাম। বাড়ি যে কই বাড়ি দান করতেছে আল্লাহরে, আস্তে কয় সুবহানাল্লাহ, বাকিগুলো চুপ করে আছে। পারবেন নি? রাসূল বলছে আমি মসজিদ বানাইবো, ওদিকে আনসারী বলার আগেই কয় হুজুর আমার বাড়িটা আমি দান করে দিলাম। নবীজি বলেন আনসারী তুমি থাকবা কোথায়? তুমি দান করে দিলাম, মসজিদ বানাইবো, থাকবা কোথায়? তোমার একটা থাকার জায়গা তো দরকার, কারণ তোমার বাড়িতে আমি উঠছি, তোমার আশেপাশে আমার সাহাবীরা উঠছে, এখন তুমি থাকবা কোথায়? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ,
এই জমিনও যার আমিও তার, আর তার ঘর উঠবে। আমি আনসারী, দুনিয়ার বাড়ি হলো আসল বাড়ি নয়, এটা আমার সানি বাড়ি। আমার আসল বাড়ি হলো কবর নামের বাড়িটা। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি আবার কই? আমার বাড়ি হলো 3.5 হাত একটা গর্ত। আমার বাড়ি হলো ওই কবর। তা করে মা করে রাসূল গো, যদি আমার হাদিয়া মুবারক টুক নিতেন, আমি অত্যন্ত খুশি হতাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারণ আমার এই বাড়িটা আল্লাহর ঘর বানানোর জন্য দান করতে চাই। নবীজি নিলেন, নবীকে আমি খুশি হয়ে নিলাম। আরো জোরে, রাসূল খুশি হয়ে নিলেন। নিয়াপন নবী বললেন, আমি জায়গা পেলাম, এখন তো জায়গার আমি একটা সন্ধান হলো। আমার আনসারী আইব আনসারী, উনি জায়গা দিলেন মসজিদ বানানোর জন্য। এখন তো জায়গা পেয়ে গেলাম, এখন জায়গাটা যেহেতু পাইলাম, এর ওয়াল লাগবে, খুঁটি লাগবে, সামিয়ানা লাগবে। কে কি পারো আমার সাহাবীরা রে? সাহাবীরা কি করলেন? প্রতিযোগিতা শুরু করলেন। যার 2টি খাজুর গাছ ছিল সে একটা কেটে নিয়ে আসলো, যার খাজুরের ডাগা ছিল সেগুলো নিয়ে আসলেন, এইগুলো পাথরগুলো আনলেন, রাসূলকে সহযোগিতা করলেন, এনে দিয়ে দিয়া সাহাবীদের প্রতিযোগিতা হলো। সবাই 10 লাঠি একের বোঝা, যার যার রকম সাধ্য ছিল, আনিয়া সুন্দর একটা মসজিদ বানাইলেন, যেটা হলো আমার নবীর মসজিদ। মসজিদ নববী, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল শুধু সাহাবী একজনে দেন নাই, এই জায়গাটা হয়তো একজন দিবেন। এই উঠাউঠি করো কেন? ওয়াজ করতাম কি, যুবকদের ওয়াজ করতাম, মন চাই ওয়াজ করতে, কিন্তু উঠাউঠি দেখা, আরে এমন ঘুমাইবি কবরে, সেদিন উঠবি না একবারও। কেউ ডাকলো, বাড়ির পাশে কত মানুষ কানের করতে হাইটে যাবে, ভাই কত হাইটে আসবে না, আর কেউ ডাক দেবে না, এ ভাই দাঁড়া, কেউ দাঁড়াবো না, সব ডাক দিব। কি বলেন? একটা সেকেন্ড আপনার এদিকে কেউ ডিস্টার্ব করবে না, যেটা বলেন ঠিক কিনা? মরণ হবে রাত্রে, জানাজা হবে কখন? সকালে। এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ তুমি, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এক ওক্তে মৃত্যু, আর এক ওক্তে জানাজা। আমার ভাইয়েরা, মসজিদ হয়ে গেল। এইরকম আমাদের যুগে 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 দেখছি মসজিদ আপনি দান করলেও হবে, না করলেও হবে, হয়তো 2 মাস আগে নাই 2 মাস পরে, ঠিক না? কথা কই না? কত মসজিদ দেখলাম সময় নিয়ে নিয়ে, কিন্তু এমন একটা সময় আসছে যে সামনে দান করার কোনো জায়গা নাই। দেখছেন মুসলমান, তখন ওই মক্কা মদিনায় যেমন যাকাত দেওয়ার লোক পাওয়া যায় না, এই যাকাত নেওয়ার মানুষ পাওয়া যায় না, ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বাইরে করা লাগে। এখন বাংলাদেশের অবস্থাও কিন্তু একই রকম। মসজিদ এখন কাঁচা মসজিদ তো নাই, এখন সব টায়াসওয়ালা মসজিদ, এসিওয়ালা মসজিদ। সুতরাং আল্লাহর ঘর হবে, এই ঘরের জন্য সর্বপ্রথম কোন ব্যক্তি যদি 1 শতক জমি, 10,000 টাকা, 50,000 টাকা, 20,000 টাকা বালু সিমেন্ট, কোন ব্যক্তি কোন নিয়তে দান করবেন জানি না, একটু লেখায় দেন, দোয়া শেষ করি, যদি সময় পা আলোচনার মধ্যে ঢুকবো। এখন 10 জন 10 মিলে করি কাজ, আর রিজিনা ইলস এলাকার সবাই মিলে আল্লাহর ঘরটা বানাইতে চাই কি চাই না? যারা আল্লাহর ঘর বানাইতে চান একটু হাত দুখানা মাওলারে দেখায় দেন। মাওলা, হে আমার আল্লাহ, আল্লাহ 12টা পার হয়ে গেছে, তুমি তাকায় দেখো, এইগুলা আমরা তোমার ঘর বানাতে চাই, তোমার ঘর, সেই ঘরের ওসিলা আমাদেরকে নাজাত দিও, জোরে বলেন আমিন। কোন দরদি বান্দা আছেন? দ্রুত, 12টা পার হয়ে গেছে, আর আপনাদেরকে নিয়ে আলোচনা করবো না, কারণ আমাদের দরবার শরীফের নিয়ম যত বড় প্রোগ্রাম হোক 12টার ভিতরে কমপ্লিট করা। তারপর আপনি সময় একটু, যে বিশেষ কারণের জন্য সময় একটু নষ্ট হয়ে গেছে, তারপর আপনাদের কাছে অনুরোধ করি, কোন দরদি আছেন যে 1 শতক জমি দিবেন মসজিদের জন্য, 2 শতক জমি দিবেন, বা 50,000 টাকা, 1 লাখ টাকা, বা 50 বস্তা সিমেন্ট, যে লাগবে, কোনটা ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, কোন দরদি মানুষ দিতে চান, শেষে আপনার মন থেকে বলবেন যে ভাইজান কি দিবেন।
আবু জাফর ভাই 5000 টাকা। আলহামদুলিল্লাহ জাফর ভাই। শাকিল ভাই লাগেন। আবু জাফর ভাই এই ভিডিওটা বন্ধ করো। আবু জাফর ভাই 5000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জীবিত মুর্দাদেরকে তুমি maaf করে দাও আল্লাহ, কঠিন ব্যাধি maaf করে দাও, বালা মুসিবত দূর করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও, এটা তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলো না আমিন। আর আনসারের সর্দার ভাই 1 শতক জমি দেওয়ার মতো কেউ নাই ভাই, সিমেন্ট জমি আছে আর মারহাবা, এক গাড়ি ইট বা আপনার 1 টন এটা রড, এই যে আপনার অনেকগুলো ভাই বড় বড় দানগুলো একটু দয়া করে আনসার ভাই 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জীবিত মুর্দাদেরকে maaf করে দাও আল্লাহ, কঠিন ব্যাধি maaf করে দাও, আমল নামা দিতে জান্নাত দান করে দাও না আমিন। আর কে? বুট্টার আব্বা 2000 টাকা আল্লাহ কবুল করো। এখন তো দেয়া লাগবে ভাই, শুরু করতে কাজ শুরু করলে নগদ যদি কেউ দিতে চান দিলেন 10000 টাকা আল্লাহ। আল্লাহ আমাদের আব্দুল আলীম ভুট্টো ভাই 10000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো। জীবিত মুর্দাদেরকে maaf করে দাও, কঠিন ব্যাধি maaf করো, বালা মুসিবত দূর করো, সবসময় সমাধান করো, জোরে বলো না আমিন। আর কে আছেন? আর কেউ নাই ভাই? ভাই মসজিদের জন্য আল্লাহ বাঁচা রাখলে একদিন আলোচনা শুনবেন। আমি আলোচনা যেটুকু করেছি অনেক আলোচনা করে ফেলেছি, যেটুকু করেছি একটু আমল করবেন, আর বাকিগুলো আল্লাহ যুবকদের নিয়ে আমি আলোচনা করবো, আবার আসলে সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবো। তবে একটা কথা হলো ভাই, মসজিদটা আল্লাহর ঘর হয়ে যাক, আপনার 10 জনের সহযোগিতায় সুন্দর একটা আল্লাহর ঘর হোক, আপনার ছেলে মেয়েরা পড়বে, সদকায়ে জারি হিসেবে কিয়ামত পর্যন্ত থাকবে। একটু যে যা পারেন বলেন, 1 বস্তা সিমেন্ট পারলে 1 বস্তা সিমেন্ট লাগবে, একবারই বালু পালি বালু দিবেন। বাদশা মেগা ভাই, মেকার ভাই, বাদশা মেকার আল্লাহ 10000 টাকা আল্লাহ কবুল করে। একজন মেকার মানুষ, সেও 10000 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো, আমার ভাইয়ের মনের বাসনা পুরো করো, জোরে বলো না আমিন। কালাম শেখ 2 বস্তা সিমেন্ট, শান্তিপুর আল্লাহ আমার জাকির ভাই কালাম শেখ 2 বস্তা সিমেন্ট, ওয়াহিদ আলী ভাই 2 বস্তা সিমেন্ট, ওয়াহিদ আলী ভাই 2 বস্তা সিমেন্ট। বলেন না বাজান, ভালো কাজের নিয়ত করার সঙ্গে সব লেখা হবে। আপনি খারাপ কাজের নিয়ত করছেন, যতন করবেন গুনাহ হবে না, না করা বন্ধু। একটু দয়া করে যেটা পারেন একটু বলেন, একটু মুখ থেকে বলেন ভালো কাজের নিয়ত করছেন, সব লেখা সঙ্গে সঙ্গে। সোহেল শেখ কি দেবে? 20 মারহাবা। এইরকম কয়েকটা লোক থাকলে 20000 50,000 করে ওয়াজ পাস করে যাবে। সোহেল ভাই 20000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো। জীবিত মুর্দাদেরকে maaf করে দাও, না তামল নামা দিয়ে জান্নাত দান করো। সিনি দাও বাবা, একটু দাও না, একটু সিনি দাও। আল্লাহু আকবার। একজন দানবীর পাইছে আল্লাহ, আল্লাহ দানবীর 50,000 টাকা জোরে বলেন মারহাবা। 1100 ইট এবং 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমার ভাইয়ের মনের বাসনা পুরো করো। তোমার ঘর বাদশা শাহজাহান ঘর মসজিদ বানালেন 10 বছর সাধনা করে, যে মসজিদের নাম হলো মসজিদ দিল্লির জুমা মসজিদ নাম, যিনি বাদশা শাহজাহান মসজিদ বানাইছিল। যে আমার জীবনে সব, আমার জীবনে আপনার বাদশা তাজমহল খালি দেখছেন, তাজমহল মমতাজের তাজমহল, এ ভাই বাদশা শাহজাহান বানাইছে যে মসজিদ, তার নাম হলো দিল্লির জুমা মসজিদ। দিল্লির জুমা মসজিদটা উনি বানাইছে। সোহেল রানা ভাই 20,000 জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমার ভাইয়ের মনের বাসনা পুরো করে, জীবিত মুর্দাদেরকে maaf করে দাও আল্লাহ, জীবিতদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও, জোরে বলেন আমিন। আর কে আছেন? আর কেউ নাই? আল্লাহর ঘর মসজিদ সবার শরীর থাকে ভাই মাহফিল কমিটির লোক চাচ্ছেন আপনাদের টাকা, চাচ্ছে মাহফিল মসজিদটাও আপনার যদি হয়ে যাবে ভাই, একসময় আপনি দিবেন, আপনার ভাই দেবে। বসে আমি দেখলাম না পড়ে আছে কোন মসজিদ ভাই, বাংলাদেশে কোন মসজিদ ওই 2 বছর পরে 2 বছর আগে হয়ে যাবে। কোন পাগলটাতে করাইবে আল্লাহ? বিল্লাল হোসেন ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। জাকের ভাইরা 2 বস্তা 1 বস্তা সিমেন্ট, যেরকম পারেন আপনি দেন, আপনার ঈমান আল্লাহ কবুল করো। তোমার ঘর আল্লাহ নিয়ত করতেছে, আল্লাহ নিয়ত করে ঘর যদি দিতে না পারে maaf করে দিও আল্লাহ। আল্লাহ যদি মারা যায় এর উসিলায় জান্নাত দিও আল্লাহ, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সাথে কার কে আছেন? আর কেউ নাই?
আমার যুবক ভাই কি নাম কি শামীম হোসেন 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব সময়। বাইরে কত টাকা কত বিফলে চলে যায়। আপনার একজন লোক নিয়ে বসলে পারে বন্ধু বান্ধব নিয়ে কত শত শত টাকা চলে যায়। একটা পর একটা টাকা 10টা টাকা মসজিদ জন্য খাটায় থুয়ে যান সৎকায় জারিয়ে হিসেবে ছেলে মেয়ের জন্য। এমন একটা সময় আসবে এই টাকাই আপনার কবর নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাবে। এই জন্য আমার বাজানরা যে যা পারেন একটু দয়া করে বলেন। আর কেউ আছেন? কেউ নাই? সোহেল ভাই 2 বস্তা সিমেন্ট, মোতালেব ভাই 2 বস্তা, সোহেল ভাই 2 বস্তা। ও নায়েব আলী ভাই 2000 টাকা নগদ দিয়েছে ভাই। সোহেল ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব সময় সমাধান করো। আল্লাহ নায়েব আলী ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব সময় সমাধান করো। জোরে বলুন আমিন। রস্তম আলী শেখ 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব সময় সমাধান করো। জীবিত মর্যাদাকে মাফ করে দাও। জোরে বলুন আমিন। মোতালেব ভাই আপনাদের এলাকায় একটা পাবনা একটা মাহফিল আসছিলাম সদরে, একটা মসজিদের মাহফিল। আমার জীবন আমি এরম মসজিদ দেখি নাই। বাস্তা ভরে গেছে, 2টা বাস্তা টাকা ভরে গেছে খালি মসজিদের জন্য। 50,000 1 লাখ, 50,000 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। আমি আশ্চর্য গেছি জীবনে এরম। এই মসজিদটা আজ থেকে 5-6 বছর আগে আইছিলাম। আমার জীবনে যতগুলো মাহফিল পাবনার মানুষগুলো দেখছি দান করা পাবনা সদরে। কিন্তু সেই পাবনায় এটা সুজানগরে, এই সুজানগরের মানুষ খুব মনে কিরকম আছে একটু। মুক্তার হুজুর 1 বছর সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব সময় সমাধান করো। জোরে না আমি না আপনাদেরই জেলা। আপনি বিশ্বাস করবেন আমি আশ্চর্য, আমার জীবনে আমি এরকম খেদমত দেখি না। ওটা মানুষ টাকা নিয়ে খালি বান্ডিল ধরে বসে আছে টাকা দেওয়ার জন্য। বাইরে আপনি গিয়েছেন তাল্লারে, এই বাড়ি ঘর মা বোনেরা যারা আছেন লিখে দিবেন। জাকির ভাই টুটুল মিয়া 2 বস্তা সিমেন্ট, টুটুল মিয়া 2 বস্তা সিমেন্ট দিচ্ছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব সময় সমাধান করো। এত মানুষ 1 বস্তা করে সিমেন্ট দিলে কত। মা বোনরা যারা আছেন আমরা নবীজিকে সালাম জানাই। এর মাঝে আপনারা দয়া করে যে যেটা দিবেন মনে করেন অল্প সময় আপনাদের সময় দিব। ইয়া নবী সালাম